নুসরাত হত্যা মামলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের স্পষ্ট গাফিলতি খুঁজে পেয়েছে মানবাধিকার কমিশন। এদিকে মানবাধিকার কর্মী সুলতানা কামালের প্রশ্ন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া কোনো নারী বা শিশু নির্যাতনের বিচার কি হবে না? নুসরাত প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত। নুসরাতের হত্যা মামলার মূল আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা কীর্তি এখন প্রকাশ্যে। বিভিন্ন সময়ে ছাত্রীদের যৌন নির্যাতন করতেন সিরাজউদ্দৌলা। তার বিরুদ্ধে সমকামিতা ও বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগও রয়েছে। কিন্তু এ ব্যাপারে ছাত্রী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদ্রাসার গভর্নিং বডি ও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সখ্য ছিল সিরাজউদ্দৌলার, যারা তার কুকর্মে সহায়তা দিয়েছেন বলে উঠে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের চেয়ারম্যান। পরীক্ষার কেন্দ্রের ভিতরে 144 ধারা জারি ছিল বলে শুনেছি। 144 ধারা দাঁড়িয়ে থাকলে ওখানে কি করে অপরাধীরা আগে যেয়ে থাকলো? এর ভিতরে শুধু ওই মাদ্রাসার ছাত্রী তো না, এর ভিতরে পুরুষও আছে বলে দেখা যাচ্ছে। আমাদের প্রতিবেদনটা এসেছে পুলিশের পক্ষ থেকে যে কাজটি করা হয়েছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। অসৎ মানুষটির জন্য যারা আন্দোলন করলো, যারা মানববন্ধন করলো, তাদেরকেও চিহ্নিত করতে হবে, কারণ তারাও পাপকে প্রশ্রয় দিচ্ছে। পাপকে প্রশ্রয় দিয়েও আইন বিরোধী কাজ। অন্যদিকে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নারী নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ আন্দোলন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সহ বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে মানবাধিকার কর্মী সুলতানা কামাল দাবি করেন, রাজনৈতিক যোগসাজশে নুসরাতকে খুন করা হয়েছে। মাদ্রাসার পরিচালনা পর্ষদের যে লোকেরা, সেখানে রাজনৈতিক যে নেতারা ছিল, এখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সামাজিকভাবে ক্ষমতাশালী নারী পুরুষ নির্বিশেষে একটা নেক্সাস তৈরি হয়েছিল, যারা এই নুসরাতের হত্যাকাণ্ডের জন্য দায়ী। এ সময় তিনি দাবি করেন 2018 সালে 65 জনকে নির্যাতনের পর হত্যা করা হয়, তাদের কোনো বিচার হয়নি। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যদি আমাদের দেশের প্রধান নির্বাহী, তার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যদি চান তাহলে বিচার হবে, তিনি যদি না চান তাহলে বিচার হবে না। এমন একটা সংস্কৃতিতে আমরা চলে গেছি। আজকে এই 63 জন যাদের মেয়েদেরকে, যাদের সন্তানদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই 63 জন কি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন? মানববন্ধন শেষে জাদুঘর থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিলে নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানানো হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।